হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি তোমাদেরকে আজকে মাত্র 3টি মাপে সুন্দরভাবে পাটিয়ালা প্যান্ট। আমাদের লম্বা হচ্ছে হিপ এবং মোহরি। এখানে আমাদের লম্বা 35, 2 এক্সট্রা 37 নিয়ে আমরা কিন্তু উপরে বেল্টের জন্য 7 বাদ দিয়ে নেব এবং এক্সট্রা 7-এর সঙ্গে যোগ 2 করে আমাদের 9 কিন্তু আমরা লম্বা বেল্টের জন্য দেখো আমরা দাগ দিয়ে নিয়েছি। এবার আমাদের কোমরের বেল্টের হিপ হচ্ছে আমাদের 40, 10 4-এ 40, 4 দিয়ে ভাগ করলে এবং এক্সট্রা আমরা কিন্তু 2 নিয়ে নেব মার্জিন। এইভাবে আমরা নিচে এবং উপরে হিপের দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, একটা আমাদের ফাইনাল দাগ এবং একটা আমাদের যে লুজিং দিয়েছি 2, সেটা কিন্তু আমাদের বেল্টে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের বেল্ট কিন্তু রেডি। একেবারে সহজ নিয়মে, তোমরা কিন্তু ভালো করে একবার দেখলেই বুঝতে পেরে যাবে। এইভাবে আমরা সোজা দাগ নিলাম, আমরা পরে কাটিংটা করব। এবার দেখো, আমরা কিন্তু এখানে কোনো রকম কলি ব্যবহার করব না, মিয়ানি দিয়েই কিন্তু আমাদের এখানে রেডি হয়ে যাবে। তাহলে আমাদের হিপ কত ছিল আমাদের 40, 4 দিয়ে ভাগ করে 10 এবং 2 কিন্তু এক্সট্রা নিয়ে আমরা সাইডে আড়াই আড়াই করে দিয়ে এবার কিন্তু আমরা গলায় দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কলি দিব না। এইভাবে দেওয়ার পর একবারে এবার আমরা কিন্তু গলায় দিয়ে নেওয়ার পর এবার কিন্তু একেবারে আমরা নিচে চলে আসবো। আমাদের পায়ের যে মোহরি, তোমাদের যার যত মাপ অনুযায়ী নিও। এখানে আমার হচ্ছে 13 অর্ধেক 6.5 নিয়ে নিয়েছি এবং এক্সট্রা 1 নিয়ে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা স্কেল বসিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নিলেই কিন্তু আমাদের প্লাজো পাটিয়ালা প্যান্ট কিন্তু আমাদের রেডি। তাহলে দেখো, আমি তোমাদের মাত্র 3টি মাপ দিয়েই কি সুন্দর পাটিয়ালা প্যান্ট কাটিং করছি। এইভাবে আমরা কাটিং করে নেব। এটা কিন্তু আমাদের বেল্ট। এখানে কাপড়টি রয়েছে 4 ভাঁজ। এইভাবে আমরা সুন্দর করে কেটে বাড়তি কাপড়গুলো বাদ দিয়ে নেব এবং আমরা যে মেন কাপড়টি দাগ দিয়ে নিয়েছি পাটিয়ালা প্যান্টের জন্য, সেটি কিন্তু আমরা সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এবার আমরা গলাইটাও সেই সুন্দরভাবে কাটিং করে নেব। দেখতে পাচ্ছ। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা তো অবশ্যই পাশে থেকো। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও লাইক করে। বাই। নেক্সট পার্ট তোমাদের স্টিচ।